একটা গুলি লাগছিল আমার এই যে পায়ের মধ্যে গুলির নাগালি। আমার বাবা গুলির নাগালি ওরা কয় যে বোধহয় শেষ রাইয়া নিয়েছে, তখন মানে এই সুস্থা উঠা গেছিল, গানটা স্যাঁদা ব্যথা হয়ে গেছিল গা। এভাবেই ছেলের মৃত্যুর বর্ণনা দিচ্ছিলেন ফিরোজ তালুকদার পলাশের মা। আমার বাবা যেমন কত ভালোবাসে। লাশ দাফনের প্রায় সপ্তাহ পার হলেও ক্ষণে ক্ষণে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন তিনি। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর শোক কোনোভাবেই যেন ভুলতে পারছেন না মমতাময়ী মা। 19 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বর এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। ওই সময় মিরপুর 12 নম্বর এলাকার বাসা থেকে মায়ের সঙ্গে দেখা করতে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন পলাশ। এ সময় গুলিতে আহত হন তিনি। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন 20 জুলাই টাঙ্গাইলের ভূঁইয়াপুর পৌরসভার তালুকদার বাড়ির কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। পলাশের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে। 6টা সাড়ে 6টার দিকে ফোন আসছে যে না গুলি লাগছে, মানে ওই ভাইয়ের ফোন দিয়ে ঘন্টা করা হয়েছে। ওনার বাচ্চা আছে, মেয়ে আছে, কিভাবে চলবো? এদের একটা ব্যবস্থা করলে তো ভালোই হয়। আমি কোনোদিনে আশা করি নাই যে আমার ছেলে এইগুলি খেয়ে কোনোদিন মরবো। আমার ছেলে মরলেও আমার ছেলে আমার কাছেই মরবো। 5 বছর ধরে স্ত্রী ও এক মেয়ে সন্তান নিয়ে রাজধানীতে বসবাস করে আসছিলেন ফিরোজ তালুকদার পলাশ। মিরপুর 12 নম্বর এলাকায় রংপুর কেমিক্যাল কোম্পানিতে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন তিনি। সময় সংবাদ, টাঙ্গাইল।